সরকারিভাবে বলে দেওয়া হয়েছে এই প্রকল্প 15ই জানুয়ারি 2026-এর মধ্যে পুরো প্রকল্পটাই শেষ করতে হবে। এই 15ই জানুয়ারি 2026-এর মধ্যে পুরো প্রকল্পটা শেষ করতে গেলে আপনারা যে স্কিম দেবেন বা যে কাজগুলো দেবেন সেই কাজগুলো আমরা স্কিম স্যাংশন করে টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দিয়ে তারপরে কাজটা পুরোটা শেষ করার সময়সীমা হচ্ছে 15ই জানুয়ারি 2026। এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমরা এখানে প্রকল্পের নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। আমার সমাধান বা আমার সমস্যা নয়, আমাদের মানে সমষ্টিগতভাবে এখানে সমস্যাগুলো তুলে আনতে হবে। এখানে এই মিটিংটা হয়ে যাওয়ার পর আমরা উপরে যাব, 3টে আলাদা আলাদা বুথের জায়গা আছে যেখানে বসে আপনারা সমস্যাগুলো বলবেন এবং আমি বা আমার প্রতিনিধিরা সরকারিভাবে সেগুলোকে লিপিবদ্ধ করব। এই লিপিবদ্ধ করার পর এটাকে একটা ক্রমবর্ধমান তালিকাভুক্ত করা হবে, প্রায়োরিটি লিস্ট যাকে বলে। কারণ 10 লাখ টাকা আমাদের প্রতিটা বুথে বরাদ্দ। এই 10 লাখ টাকার মধ্যে আমাদের কাজ করতে হবে। আমরা হয়তো অনেকগুলো কাজই দিলাম, কিন্তু 10 লাখ টাকার মধ্যে আমাদের যেহেতু করতে হবে, তাহলে প্রথম থেকে আমরা একটা ক্রমবর্ধমান লিস্ট করব। করার পর পুরো লিস্টটি আমাদের রইল, এরপরে যে অংশটা বাদ রইল সেগুলি আবার আমাদের ওয়ার্ডের টাকা থেকে হবে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই না প্রকাশে তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। যিনি নোডাল অফিসার সুভাষিস বোস, উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী গোপাল দাস, উপস্থিত আছে গড়ি অফিসের সিও শান্তলে এবং আমাদের যারা স্বেচ্ছাসেবী আছেন, যারা শুভানুদায়ী আছেন বা সাধারণ মানুষ, প্রত্যেকের একবার শুভেচ্ছা জানাচ্ছি। ডিটেলসটা অলরেডি গড়িয়া বড়বাবু থেকে শুনেছেন। আমি একটা কথা বলি, দীর্ঘদিন কাজ করার সুবাদে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, এর আগে আপনারা দেখেছেন বামফ্রন্ট জমানা দেখেছেন, কংগ্রেস দেখেছেন, ইন্ডিয়ান বোর্ড দেখেছেন, এরকম একটা মানবিক মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা আমাদের সামনে এনেছেন সেটা কিন্তু আগের বারে যারা ট্রামের বিভিন্ন সময় প্রতিনিধিত্ব করেছেন বা ওয়ার্ড কমিটির মেম্বার ছিল দেখেছেন, তারা মুসলিমও আমাদের যেমন এই ওয়ার্ড কমিটি, বর্তমান ওয়ার্ড কমিটি যারা আছি আমরা, আমি প্রেসিডেন্ট, আমার সঙ্গে 18 জন, বর্তমানে আমার সঙ্গে আমার সহকর্মী, আমার সদ্য দাদা ওয়ার্ড কমিটির সেক্রেটারি কুদ্দুসা বর্তমানে বিগত কিছুদিন আগে পরলোক করেছে। বাকি তাহলে আমরা 18 জন থাকি। এই 18 জন মিলেই আমরা মতামত দিতাম বা মতামত আদান প্রদান করতাম। আমার বাড়ির দিকতে হবে না, তোমাদের বাড়ির দিকতে হবে। কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী এমন একটা প্রকল্প এনেছেন যেখানে দেখবেন আমাদের মতামতের কোনো গুরুত্ব থাকছে না। সুতরাং আপনারাই ডিসিশন নেবেন, সেটা পোর্টালে লিপিবদ্ধ হবে, কতদূর আছে আপাস এই শর্ট ফর্ম আমাদের পড়া আমাদের সমাধান, তাতে আপনারা সবটাই দেখতে পাবেন। তবে আমি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করবো, 3টের মধ্যে 10 লাখ টাকা করে 30 লাখ টাকা, দুটো বুথ মিলিয়ে 20 লাখ টাকা হতে পারে এমন রাস্তা দিন যে রাস্তায় কোনো কোর্ট কেস নেই, যে রাস্তা কোনো করার ক্ষেত্রে সমস্যা হবে না। কারণ বিগত দিনে আমি দেখেছি অনেক রাস্তাকে করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। কেউ ব্যক্তিগতভাবে বলেছে আমার রাস্তা, কিন্তু প্রতিবাদ হওয়ার জায়গা হয়নি। এরা রাস্তা দেবেন না, আপনারা নিজেরাই ঠিক করুন। তবে আমার বাড়ির রাস্তাটা বলবেন না, যারা বলবেন অন্তত পরের বাড়ির রাস্তাটা বললে আমি খুব খুশি হবো। এটা আমার ব্যক্তিগত মতামত, সার্বিকটা হোক এটা আমি চাইবো। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসবেন আমাদের পৌরসভার সিআইসি, আমাদের সাংগঠনিক প্রধান মাননীয় মহিবুল আলী মণ্ডল, এখানে আসবেন ফিরদৌসী বেগম আমাদের বিধায়ক। এখন আমি ছোট্ট করে কিছু বলার জন্য আমাদের 27 নম্বর ওয়ার্ডের 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সদ্য গোপালদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি।
কদমপুরে যে 3টে পানীয় মারার সমাধান হচ্ছে, এই বিশেষ দিনে এই বিশেষ অনুষ্ঠানে এখানে উপস্থিত আছে আমাদের এই ওয়ার্ডের পৌরপিতা রঞ্জিত, আর যার দ্বারা এই প্রকল্পগুলো রূপায়িত হচ্ছে সে নোডাল অফিসার আমাদের গড়িয়া পৌরসভা যে বড়বাবু সুভাষিতা আছে। সর্বোপরি আপনারা সবাইকে আমি শুভ শারদীয়া আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা যে বিশেষ মুহূর্তে এখানে সবাই সমবেত হয়েছে, একটা অভিনব প্রকল্প বলুন, একটা অভিনব যেটা পূর্বে কোনোদিন হয়নি, এরকম একটা কাজের মধ্যে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পেরে আমরা ধন্য মনে করছি। কারণ আপনাদের মনে আছে নিশ্চয়ই 2011 সালে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের আশীর্বাদে যখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, উনি শপথ নেওয়ার সময় এই কথাটা বলেছিলেন যে আমি নবান্নে বসে সরকার চালাবো না, আমি সাধারণ মানুষকে নিয়ে এই সরকারটা চালাবো। আজকে দেখুন, একটা শিশু ভূমিষ্ঠ হওয়া থেকে একটা মানুষ মারা যাওয়া পর্যন্ত প্রত্যেকটা প্রকল্প সাধারণ মানুষের উদ্দেশ্যে যেভাবে একটার পর একটা রূপায়িত হচ্ছে, সেটা আজকে আমাদের বিধায়ক আছেন ফিরদৌসী বেগম মহাশয়, ওনার নেতৃত্বে ওনার সহযোদ্ধা হয়ে আমরা মানুষের কাছে সেই প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু অভিনব যেহেতু বলছি কথাটা এখানে, এইরকম প্রকল্প বিগত দিনে আমরা কোথাও দেখিনি। আমাদের শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষেও আমরা এরকম কোনো প্রকল্প দেখিনি যে সাধারণ মানুষ ঠিক করবে যে তার বাড়ির সামনে কোন কাজটা প্রয়োজন আছে আর কোনটা করার দরকার নেই। এই যে এত বড় স্বাধীনতা, এত বড় সম্মান আজকে সাধারণ মানুষকে যে দিয়েছে, রঞ্জিত যে কথাটা বলছিল বা আমাদের বড়বাবু যে কথাটা বলছিল, আগে যেটা হতো একটা ফান্ড আসলে কোন রাস্তাটা করার প্রয়োজন আছে সেটা যারা কর্তৃপক্ষ ব্যক্তি আছে, যাদের ওপর দায়িত্ব অর্পণ করা আছে, তারাই ঠিক করতো প্রায়োরিটি বেসিসে কোন কাজটা আগে করার দরকার, কোন কাজটা পরে করার দরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অনুধাবন করতে পেরেছেন, তিনি উপলব্ধি করতে পেরেছেন যে না, সাধারণ মানুষের কিছু বলার জায়গা আছে, তাদেরও কিছু সাজেশন দেওয়ার জায়গা তারা নিশ্চয়ই আছে, সেই জায়গাটা কিন্তু আজকে উন্মুক্ত করে দিয়েছে। আপনারা যারা এখানে আছেন, একটা মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে আপনারা আছেন, দেখুন আপনাদের কথাটা তুলে ধরার মতো এই যে জায়গাটা তারা করে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী। আপনারা আপনাদের বাড়ির সামনে একটা আলোর প্রয়োজন আছে, বা ছোট্ট একটা ড্রেনের প্রয়োজন আছে, বা কোনো ড্রেনের কভার দেওয়ার দরকার আছে, স্ল্যাব দেওয়ার দরকার আছে, এগুলো আপনারা এখানে আপনাদের সাজেশন মতন এই কাজটা হবে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমরা আমাদের শুভ সূচনা করছি, প্রদীপ প্রজ্বলন করছে। সবাইকে বলছি জোর করে হাততালি। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম মহাশয়। সঙ্গে 27-28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী গোপাল দাস মহাশয় উপস্থিত আছেন। 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজপুর সোনারপুর পৌরসভার প্রধান পৌর পরিষদ শ্রী রঞ্জিত মন্ডল উপস্থিত আছেন। গড়িয়া রাজপুর সোনারপুর পৌরসভার নোডাল অফিসার সুভাষিস চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন। মহামায়াতলা পৌরসভার মাফ করবেন সুভাষিস বোস মহাশয় উপস্থিত আছেন। মহামায়াতলা অফিসের গড়িয়া স্টেশন শান্তনাদি উপস্থিত আছেন। শান্তনাদিকে বলবো একটু সামনে যাওয়ার জন্য। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন।
বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘরে বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার প্রাণ বাংলার মন বাঙালির ঘরে যত ভাই বোন শূন্য হোক একই হোক একই হোক হে ভগবান। বাংলার প্রাণ বাংলার মন বাংলার মাটি বাংলার বোন একই হোক একই হোক একই হোক হে ভগবান। তকমা নিউজের দর্শকদের সকলকে আমার তরফ থেকে শুভ বিজয়। বিজয় খুব ভালো করে কাটান, আর সামনেই আবার কালী পুজো আসছে, কালী পুজো এনজয় করেন। বরণ করে নিচ্ছে সেলিমা বিবি মহাশয়া ও সেলিমা খাতুন লস্কর মহাশয়। আমাদের দিকে সরে যাবে। তকমার সমস্ত দর্শকদের জানাই বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। 7 নম্বর ওয়ার্ডের যে আমাদের পাড়া আমাদের সমাধানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজপুর সোনারপুর পৌরসভা তথা সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে প্রত্যেককে অভিনন্দন জানাই। আমাদের এই কর্মসূচি 2 মাস ধরে চলছে। তার মধ্যে একদম প্রথম থেকে যারা এই কর্মসূচি যারা করেছে তাদের স্কিম তৈরি এবং টেন্ডার হয়ে কিছু কিছু ওয়ার্ডে তাদের ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে। আর যারা এই শেষের দিকে যাদের হয়েছে তাদের এখনো এই সবে শুরু হলো। ধরুন আজকে এই 7 নম্বর ওয়ার্ডে 3টে পার্ট নিয়ে 3টে বুথ নিয়ে যে আলোচনা, আপনাদের একটু দেরি হবে, কিন্তু তার মধ্যেও আমাদের একটা শেষ করার নির্দিষ্ট সময়সূচি রয়েছে। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যেই যেহেতু কাজগুলো শেষ করতে হবে, তো তাড়াতাড়ি করেই করতে হবে, খুব তাড়াতাড়ি করেই করতে হবে। এখানে আমাদের গড়িয়া অফিসের বড়বাবু আছেন, সুভাষিস বাবু আছেন, এখানে গোপালদাও আছেন, এখানে এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের রঞ্জিতদাও আছেন, এখানে শান্তনাদি আছেন এবং অন্যান্য আধিকারিকরা সবাই আছেন। আমাদের অন্যান্য বুথগুলো যেগুলো এই ধরনের আমাদের পাড়া আমাদের সমাধানে যে মিটিংগুলো হয়েছে, সেই মিটিংগুলো থেকে যা যা প্রস্তাব উঠে এসেছিল সেইগুলো নিয়ে বিস্তারিতভাবে একদিকে যেমন
সেই সাইটগুলো ইন্সপেকশন করা, তার স্কিম তৈরি করা এবং সেই স্কিম পাঠানো, স্যাংশন করা এবং তারপরে তার টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার সব মিলিয়ে প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়েছে এবং কিছু কিছু জায়গায় কাজেও নেমে পড়েছে। আর মাঝখানে কিছুদিন পুজোর ছুটি ছিল, সেই কারণেই একটু আমাদের এই কিছু কর্মসূচি, এই আমাদের পাড়া আমাদের সমাধান কিছু খামতি হয়েছে, কিছু জায়গায় আমাদের এই কাজ হয়নি। আবার নতুন করে আমাদের পাড়া আমাদের সমাধানে আবার কাজ শুরু হচ্ছে। যে যে ওয়ার্ডের যে কটা বুথ বাকি ছিল আমাদের আবার সেই বুথগুলো নিয়ে বসতে হচ্ছে। আবার আজকে এখানে যেমন চলছে 27 নম্বর ওয়ার্ডেও 3টে বুথ নিয়ে আলোচনা চলছে। গতকাল আমাদের 3টে জায়গায় আমাদের এই আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে আলোচনা হয়েছে। তো এইগুলো আজকে আপনারা যারা বসেছেন, যারা এসেছেন, যারা এই 3টে বুথ নিয়ে আলোচনা করবেন, এখানে যা আলোচনা হচ্ছে বাকি 3টে বুথ আলাদা হয়ে ভাগ হয়ে আলোচনা করে এখানে এসেই আপনারা সিদ্ধান্তটা জানিয়ে দেবেন, প্রায়োরিটি দিয়ে দেবেন। যে যে কাজগুলো করতে চাইবেন সেগুলো 1, 2, 3 করে সাজিয়ে দেবেন আপনারাই। আপনাদের মধ্যে থেকে তিনজন প্রতিনিধি আর কি ঠিক করবেন। সেই প্রতিনিধি মাধ্যম দিয়ে আপনাদের কাজগুলো আমাদের যারা নোডাল অফিসার আছেন তারা ঠিক করে নেবেন যে আপনারা যে কাজগুলো দেবেন সেই কাজগুলোই আমাদের করতে হবে। তো সেইভাবেই আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা যে যে কাজ নিয়ে এসেছেন প্রত্যেকটা কাজই বলবেন, কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু বুথ ভিত্তিক 10 লক্ষ টাকার অনুদান, সেই 10 লক্ষ টাকার কাজ প্রথমে হবে। বাকি কাজ যেগুলো থাকবে সেগুলো অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু আমরা আমাদের ফান্ড যেমন ভাবে আসবে এবং 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড ফান্ড থাকবে যেভাবে, এবং অন্যান্য যে প্রকল্পগুলো আমরা যেমন ভাবে করি, যে ফান্ডগুলো আসে আমরা সেই ফান্ড যখন পাবো তখন সেইভাবেই কিন্তু বাকি কাজগুলো আমরা করব। কিন্তু এখন এই মুহূর্তে বুথ ভিত্তিক প্রত্যেক বুথে যেহেতু 10 লক্ষ টাকার অনুদান আছে, আপনাদের প্রথম খেয়াল রাখতে হবে যে এই 10 লক্ষ টাকার স্কিম আমাদের প্রথম করতে হবে বুথ ভিত্তিক, সেইভাবেই আপনারা কাজ দেবেন। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে পানীয় জলের সমস্যার সমাধান, তাই এই বুথ ভিত্তিক যে 10 লক্ষ টাকার অনুদান যেটা হচ্ছে এটার মধ্যে কোনো রকম পানীয় জলের কাজ আপনারা দেবেন না, কারণ সেটা অলরেডি আমাদের ফান্ড ধরা আছে, সেই কাজ আমাদের আছে। যদি কারোর কোনো সমস্যা থাকে সেটা বলবেন, সেটা আলাদাভাবে আমাদেরকে সেই কাজগুলো আমরা করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই টাকার মধ্যে আমরা রাখবো না, কারণ তার টাকা আমাদের ধরা আছে, তার কাজ আমাদের করা হচ্ছে, সেটা আমাদের ধরা আছে। কিন্তু যার যা কাজ যেটা করণীয় সেটা অবশ্যই বলবেন। অফিস যতটা পারবে যদি এটা দ্রুততার সাথে সমাধান করা যায় সেটা করে দেবেন, কিন্তু 10 লক্ষ টাকার মধ্যে আপনাদের যে কাজগুলো হবে সেগুলো আমরা করব। বড় যে কোনো কাজ যেগুলো থাকবে সেগুলো আগেও বললাম যে বড় যেগুলো কাজ আছে সেগুলো আমরা আমাদের যে কোনো ফান্ড যেগুলো আসবে, বড় অ্যামাউন্টের যে ফান্ড আসবে আমরা তখন সেই কাজগুলো করে দেব। মন্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছেন 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রঞ্জিত মন্ডল মহাশয়। একটু হাততালি দেবেন।